রবিবার বনগাঁয় পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন প্রকল্পের কার্নিভাল মোটর বাইক মিছিলের উদ্বোধন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির উদ্দেশ্যে হুঙ্কার ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বললেন, এবার শুনুন, আমি অনেকদিন ভদ্র ছিলাম। বিজেপি যদি একতরফা মনে করে থাকে বিজেপি রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারবো, মেরে ফেলে দেব, গুলি করে দেব, আমি গুলি করার কথা বলবো না, রক্তের কথাও বলবো না। মারলে পাল্টা মার হবে, এমন মার দেব, এমন শিক্ষা দেব যে বিজেপি কর্মীরা মনে রাখবে। মুখের বাক সংযম করুন। লোককে গুলি করে দেব, মেরে ফেলে দেব, শ্মশানে পাঠিয়ে দেব, এসব করলেই পাল্টা হবে। পাল্টা লড়াইয়ের প্রস্তুতি নিন। বাংলার মানুষ আমাদের পাশে আছে। এদিন সকালে বিজেপি সাংসদ অর্জুন সিং এর দাবি মতো 26 জন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কথায় প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ওরা 294 নিয়ে নেবে না তো? আমি দ্বিধাহীন কণ্ঠে বলছি, অর্জুনের শিক্ষাগত যোগ্যতা কম তো, সংখ্যাটাও গুনতে পারে না। 1 2 3 4 5 6 7 গুনতে পারে না। চটকদারি কথা বলে মিডিয়ায় থাকতে চায়। অমিত শাহের সবার 7 দিনের মধ্যে পাল্টা জবাবে আমিও ঠাকুরনগরে বলেছিলাম। মিম প্রধান ওয়াইসি ও আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বললেন, 13ই মে দাবি যদি কাউন্টিং হয় তাহলে 14ই মে এরা সবাই পাত্তারি গুটিয়ে দিল্লি চলে যাবে। এছাড়াও তিনি স্পষ্ট বলেন, সিএএ কি করে হয়? আগে তো এনপিআর করতে হবে। ভালো করে জেনে আসতে বলুন, ওরা মূর্খের স্বর্গে বাস করছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি হবে? আমি যা খুশি করতে দিন। শুনুন, আমি আপনাকে বলে যাচ্ছি, আপনার 2021 সালের 14ই মে, 13ই মে যদি কাউন্টিং হয়, 14ই মে আমাকে বলবেন। যদি প্রভু আপনি বনগাঁর এই মঞ্চে বলে গিয়েছিলেন আমাদের, যেদিন মোটর বাইক র্যালি ছিল, এদের 14 তারিখ 5 তারিখ গুটিয়ে দিল্লির দিকে রওনা দিতে হবে। 14ই মে রওনা দেবে। যদি সত্যিই যদি 10 তারিখে নির্বাচন হয়, শেষ 13 তারিখে যদি কাউন্টিং হয়, 14 তারিখে সকালবেলা পালিয়ে যেতে হবে। তৃণমূল 220-র ওপর সিট পাবে, 220-র ওপর সিট পাবে। বাংলা আশা ভরসার নাম মমতা ব্যানার্জি। ওই একবার এসে ওই পাখির মতন মাঝে মাঝে উড়ে আসা ওদের সর্বভারতীয় প্রাক্তন সভাপতি, কখনো বর্তমান সভাপতি উড়ে আসছেন, কখনো যাচ্ছেন ঠাকুরনগর, কখনো যাচ্ছেন বোলপুর। বাংলা সংস্কৃতি, কৃষ্টি, কালচার জানতে হবে। বাংলা বিবেকানন্দকে জানতে হবে, বাংলা রবীন্দ্রনাথকে জানতে হবে, বাংলা বিদ্যাসাগরকে জানতে হবে, বাংলা রামকৃষ্ণকে জানতে হবে, তাদের নিয়ে পড়তে হবে। ভট করে বলা যাবে না যে রবীন্দ্রনাথ জন্মেছে বোলপুরে। আরে বাংলার কিছু পড়েনি, পড়াশোনা করে আসতে হবে বাংলায়। বাংলার মনীষীদের এইভাবে কটাক্ষ করা যাবে না। অমর্ত্য সেনকে বলছেন তিনি জমি মাফিয়া। বাঙালির সেন্টিমেন্টের জায়গা অমর্ত্য সেন, বাংলার সেন্টিমেন্টের জায়গা অমর্ত্য সেন, এটা বলা যায় না। আর যিনি বলছেন, যারা বলছেন, সব ক্লাস 2, 3 পাস যোগ্যতা, ক্লাস 3 to 2, 3 পাস করেছেন, শিক্ষাগত যোগ্যতা নেই। তাদের নিয়ে আর কি আলোচনা করবো? আমি আলোচনা করতে আমি লজ্জাবোধ করি। 30 তারিখে অমিত শাহ আসছেন, তার মানে আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা আবার সভা? অবশ্যই। বিজেপি জেনে রেখে দিন, বিজেপির জায়গা নেই বাংলায়। যারা ভাবছে বনগাঁ উত্তর দক্ষিণ বাগদা গাইঘাটা নেবে, এবার তাদের মুখে বুঝিয়ে দেবো, ঝামা ঘষে দেবো, মুখে ভালো করে ঝামা ঘষে বাড়ি বাড়িয়ে দেবো। আজকে কি মোটর বাইক র্যালির মধ্যে দিয়ে শক্তি পরীক্ষা হচ্ছে? হবে, সে তো হবেই। রাজনৈতিক দলের শক্তির মোকাবিলা তো করতেই হবে আমাদের। 300 মোটর বাইকের র্যালি করছেন, 200 মোটর বাইকের র্যালি করছেন, আর কেন্দ্রীয় মন্ত্রীদের নামিয়ে দিয়েছেন বাজারে, ঘুরবেন, কিচ্ছু লাভ হবে না। আজকে কত মোটর বাইক? আমাদের প্রায় 15,000 মোটর বাইক। আমি তো আসতে লাগলাম আমার 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা আমার আসতে লেগেছে রাস্তায়, এত মোটর বাইক রাস্তায় রয়েছে। শান্তনু ঠাকুর বারংবার সিএ ইস্যু নিয়ে নিজেদের দলের মধ্যে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, এবং তারপর অমিত শাহ, ওর উচিত ছিল, শান্তনু ঠাকুরের প্রথম উচিত ছিল বিজেপি পরিত্যাগ করা, বিজেপি দলটা ছেড়ে দেওয়া উচিত ছিল। বিজেপি দল এসব করবে না। আইন পাস করেছে, রুলস পাস হয়নি। আস্তে আস্তে এগিয়ে দিলে ভালো হয়। ট্যাবলোগুলো আস্তে আস্তে এগিয়ে আসুক। আস্তে আস্তে আইন পাস করেছে, রুল পাস করেনি। রুল পাস না করলে হয় না। সিএ করা যায় না। প্রথম আগে এনপিআর করতে হবে, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার করতে হবে। ভারতবর্ষের কত জনসংখ্যা, তার কত মুসলমান, কত হিন্দু, কত শিখ, কত জৈন, কত পার্সি, এরকম ভারতবর্ষের 146খানা জনজাতি আছে। ছোট ছোট, কারোর 10 লক্ষ, কারোর 50 লক্ষ, কারোর 5 কোটি, কারোর 10 কোটি, কারোর 20 কোটি লোক আছে। তারপরে করবে এনআরসি করতে হবে, এনআরসি হবে, এনআরসির পরে সিএ হবে। একবারে সিএ আপনি ডাইরেক্ট যেতে পারেন না।
ওনারা বলছে যেগুলো NRC বলছে করবে না, CA করবে। যেগুলো বলছে সেগুলো অশিক্ষিত, শিক্ষার মান নেই। জানেন এখানে আদালত রয়েছে, উচ্চ আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রয়েছে, এগুলো তো একবারে মরে যায়নি। হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো মারা যায়নি। শান্তনু ঠাকুর কি বুঝতে পেরেছেন যে কেন্দ্র সরকার তাকে ভাওতা দিচ্ছে? টোটাল ভাওতা দেবে, ভাওতা দিয়ে নির্বাচন করাবে, বলবে মে মাসের পরে আমরা করব, জুন মাসের পরে করব, আদৌ কিচ্ছু হবে না। আর আমরা বলছি এসব কিচ্ছু দরকার নেই। আমার কাছে ভোটার কার্ড রয়েছে, আমি ভারতের নাগরিক। আমার কাছে আধার কার্ড রয়েছে, ভারতের নাগরিক। আমার কাছে প্যান কার্ড রয়েছে, ভারতের নাগরিক। আমার পাসপোর্ট রয়েছে, আমি ভারতের নাগরিক। মনে হচ্ছে সিএ নিয়ে কি বিজেপির ক্ষতি হচ্ছে আর তৃণমূলের আসলে লাভ হচ্ছে? লাভ তো হবেই। আমরা তো বলছি, মমতা ব্যানার্জি বারবার বলছেন যে আমাদের ভোটার কার্ডই আমাদের নাগরিকত্বের পরিচয়। আমরা নতুন করে কি পরিচয় দেবো? অবশ্যই। এবার শুনুন, আমি অনেকদিন ভদ্র ছিলাম। বিজেপি যদি একতরফা মনে করে থাকে, বিজেপি রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারবো, মেরে ফেলবো, গুলি করে দেবো, আমি গুলির কথা বলবো না, রক্তের কথা বলবো না, কিন্তু মারলে পাল্টা মার হবে, বাস জেনে রেখে দিন। এমন মার দেবো, এমন শিক্ষা দেবো যে বিজেপির লোকেরা বুঝতে পারবে। পাড়ায় 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 হবে, যে মুখের বাক সংযম করুক। লোককে গুলি করে দেবো, মেরে দেবো, শ্মশানে পাঠিয়ে দেবো, এসব করলে পাল্টা হবে, জেনে রেখে দিন। পাল্টা লড়াইয়ের প্রস্তুতি নিক, আমরা লড়বো পাল্টা লড়াই। বাংলার মানুষ আমাদের সাথে আছে।